অনেক দিন আগেকার কথা। একটি গ্রামে 4টি গরু ছিল। 4টি গরুর মধ্যে যেমনি ছিল বন্ধুত্ব, তেমনি ছিল একতা। তারা যখনই কোথাও যেত একসাথে দলবদ্ধ হয়ে যেত। কখনো বা নদীর চরে ঘাস খেতে, আবার কখনো সেই সুদূর পাহাড়ের কোলে কচি কচি সবুজ ঘাস খেতে, কিন্তু সর্বদা একসাথেই। এমনই একদিনে সেই নীল পাহাড়ের কোলে কচি কচি ঘাস খেতে 4টি গরু গিয়েছে। আর সেটা নজরে পড়েছে একটা ধূর্ত শেয়ালের। সে তো 4টি গরুকে দেখে খুব লেজ নাড়তে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো, সিংহরাজ তো আমাকে ভাগে যেটুকু মাংস দেয় তা খেয়ে তো আমার আর পেট ভরে না। তাহলে এই 4টি গরুকে বোকা বানালে অনেক মাংস খেতে পাবো। যেমনি ভাবা তেমনি কাজ। সে একদিন এসে প্রত্যেকটি গরুকে আলাদাভাবে বুঝিয়ে বলল, এই যে স্বাস্থ্যবান বুদ্ধিমান গরু, তুমি কি জানো তোমার ওই 3টি বন্ধু পাহাড়ের পিছনের সবুজ কচি ঘাস খেতে তোমাকে ফেলে একা একা চলে যায়? এইভাবে প্রত্যেকটি গরুকে সে বুঝিয়ে বলল। প্রত্যেকটি গরুই এতই বোকা ছিল যে তার কথা বিশ্বাস করে ফেলল এবং রেগে গেল। তারা ভাবল, কি মহা মুশকিল, আমরা কোথায় 4 বন্ধু আর সেখানে কোথায় এই একা একা ঘাস খেতে চলে যায় ওরা আমাকে রেখে। তাই প্রত্যেকটি গরুই ঠিক করলো, আমি একা একা যাব, আগে যাব। ওই পাহাড়ের কোলের কচি ঘাস আমাকে খেয়ে দেখতেই হবে। তাই তারা শেয়ালের কথা মতো পাহাড় পেরিয়ে পাহাড়ের পিছনে ঘাস খেতে গেল। প্রথম গরুটি কোনো গরুকে না জানিয়ে একা একা দৌড়াতে দৌড়াতে চলল ওই পাহাড়ের পিছনের মাঠের ঘাস খেতে। দ্বিতীয় দিন দ্বিতীয় গরুটি রেগে গেল, ভাবলো প্রথম গরুটি কোথায় গেল, সে হয়তো ওই পাহাড়ের পিছনেই রয়ে গেছে, যাই আমিও যাই। এইভাবে তৃতীয় গরুটিও চলল সেই পাহাড়ের পিছনের কোলের ঘাস খেতে। এদিকে তো শেয়ালের ভারী মজা হলো, কারণ তার রাজা সিংহ মহাশয় 3টি গরুকেই মেরে ফেলেছে। পড়ে রয়েছে শুধুমাত্র তাদের হাড়গোড়। শিয়াল অনেকটা পরিমাণ মাংস ভাগ পেয়ে বেশ মজা করে খেয়েছে। থেকে আমরা শিক্ষা পাই, একতাই শক্তি। শুধুমাত্র বোকামির জন্যই গরুগুলি অকালে প্রাণ হারালো।